আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আসলে তোমার কপাল না জানি খারাপ। এখনো সময় আছে, ফিরিয়ে আসো। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের মেহনত দরকার। এই স্টেজে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা 3জন কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আছে? এরে আম্মা জানেরা, আপনাদের এই জন্যই তো এত দাম। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো আল্লাহর দুশমন ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে এত ভালোবেসেছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা, এরপর আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর মোহব্বত নিয়া ফাঁসির মঞ্চে গেছে, তারপরও আল্লাহরে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে, আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, তুমিও নামাজ পড়ো, নামাজ আমিও পড়ি, দোয়া করি আল্লাহ হেফাজত করেন। আর জীবনের একটা দাবি স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসি, তোমার কাছে দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত না পাক করব না। মা যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মা 5 বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালগুলো হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করেন, চেষ্টা করেন, তোই সম্ভব। এখন থেকে তৈরি হয়ে যান, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবে, বেয়াদব যেন না হয়। আর নিজেও পর্দা করেন, নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক, তুমিও তওবা করো, মরিয়া গেল যাব, আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। ওই আবু জাহালের মতো না জানি কার কপাল পুড়িয়া যায়। ওরে বান্দা, হাজারো বয়ান শুনিয়া দিল নরম হবে না, বরং আরো বিরোধিতা করতে থাকবে। আর ওমরের মতো যাদের মেজাজ, ওর দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা ভেবে তওবা করবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, এখনো কি তওবার নিয়ত করতে পারবা না? যাদের দিল তৈরি, মরিয়া গেল, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা।
নামাজ 5 ওয়াক্ত পড়বা, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে, কিন্তু অবস্থা অন্যরকম, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন এই ছেলেটা কোনো মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তা কি করো তুমি? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার মাথায় পাগড়ি কেন? দাড়ি এত বড় কেন? এত বড় জামা কেন? বলে মা বাবার দোয়া আর আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর দোয়া নিয়ে লাগায় দিছি, এই কারণে পরিবর্তন। এই মিথ্যা বলতেছি? তোর কপাল কেন খারাপ? পা দুটো আগায়া দাও। আমি বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়িও, দেখবা তোমার সম্মান আরো বেড়ে যাবে। ডাক্তার হলেও তোমার সুনাম অর্জন হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সফলতা আরো বেড়ে যাবে। অন্ধকার শয়তানের ধোকায় পড়ে আর থাকিও না, আল্লাহর কাছে তওবা করো। যাদের অন্তর তৈরি হয়ে গেল, মরিয়া গেল, আর নবীর লাইনের বাইরে যাব না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্দরভাবে জীবন যাপন করব। ও আল্লাহর বান্দারা, মরণের কালে কাফনও এক, কালারও এক। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না। গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। তারও যেমন 3 কাফন, আমারও 3 কাফন। তার কালার আমার কালার এক হয়ে যাবে। কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমার প্রশ্ন, আপনার প্রশ্ন এক। হুজুরের, মুরিদের, পীরের যে প্রশ্ন সবার বেলায় এক। কে মুমিন, কে মুসলমান, কে ধনী, কে গরিব, সবার বেলায় 3 প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা জবাব দিবে এই 3 প্রশ্নের, তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে কে পারবে? আমি হুজুর না, কোনো গ্যারান্টি নাই। যদি আমি পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম সারিতে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এদের ইতিহাস পড়িয়া দেখো। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে আমার আয়েশার হুজরার পাশেই তো মসজিদে নববী। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে গেল। কে গভীর রাতে মসজিদে কান্না করে? আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠা আমি বের হইলাম। আমি হঠাৎ করে নজর করে দেখি আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী দাঁড়ায় রইলাম। আবু বকর নামাজ শেষ করে যখন কমপ্লিট হলো, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজের গভীরে এই রাতে আপনি কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয় আমি কান্না করতেছি। দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে থর থর করে শরীরটা কাঁপে। মালিক, আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, এই ভয় কান্না করি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আপনার এত ভয় কেন? আপনার না জান্নাতের টিকিট লাগানো 10 জনের প্রথম আপনি? কয়, ও নবী, আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায়, টিকিট ক্যান্সেল করে দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে তখন আমার উপায় কি হবে? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে নিয়ে যদি কান্না করেন, ওমরের মতো বান্দা কান্না করেন, আর ওসমানের মতো বান্দা কান্না করেন, আলীর মতো বান্দা কান্না করেন,
তাদের তুলনায় তো আমাদের কোনো ইলম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। আমাদের তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত, অথচ নিজেও কাঁদি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। কত কপাল পোড়া আমরা। এরে যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, এরপরও কেন তোমাকে বুঝান লাগে? অথচ বুঝানের পরেও তুমি লাইনে নাই। আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আসলে তোমার কপাল না জানি খারাপ। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের মেহনত দরকার। এই স্টেজে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা 3জন কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আছে? এরে আম্মা জানেরা, আপনাদের এই জন্যই তো এত দাম। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো আল্লাহর দুশমন ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে এত ভালোবেসেছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা, এরপর আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর মোহব্বত নিয়া হাসির মঞ্চে গেছে, তারপরও আল্লাহরে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে, আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, তুমিও নামাজ পড়ো, নামাজ আমিও পড়ি, দোয়া করি আল্লাহ হেফাজত করেন। আর জীবনের একটা দাবি স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসছি, তোমার কাছে দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত না পাক করবো না। মা যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মা 5 বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালগুলো হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করেন, চেষ্টা করেন, তোই সম্ভব। এখন থেকে তৈরি হয়ে যান, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, বেয়াদব যেন না হয়। আর নিজেও পর্দা করেন, নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক, তুমিও তওবা করো, মরিয়া গেল যাব, আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। ওই আবু জাহালের মতো না জানি কার কপাল পুড়িয়া যায়। ওরে বান্দা, হাজারো বয়ান শুনিয়া দিল নরম হবে না,
বরং আরো বিরোধিতা করতে থাকবে। আর ওমরের মতো যাদের মেজাজ, ওর দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা ভেবে তওবা করবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, এখনো কি তওবার নিয়ত করতে পারবা না? যাদের দিল তৈরি, মরিয়া গেল, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, নামাজ 5 ওয়াক্ত পড়বা। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে, কিন্তু অবস্থা অন্যরকম, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন এই ছেলেটা কোন মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তা কি করো তুমি? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার মাথায় পাগড়ি কেন? দাড়ি এত বড় কেন? এত বড় জামা কেন? বলে মা বাবার দোয়া আর আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর দোয়া নিয়ে লাগায় দিছি, এই কারণে পরিবর্তন। এই মিথ্যা বলতেছি? তোর কপাল কেন খারাপ? পা দুটো আগায়া দাও। আমি বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়িও, দেখবা তোমার সম্মান আরো বেড়ে যাবে। ডাক্তার হলেও তোমার সুনাম অর্জন হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সফলতা আরো বেড়ে যাবে। অন্ধকার শয়তানের ধোকায় পড়ে আর থাকিও না, আল্লাহর কাছে তওবা করো। যাদের অন্তর তৈরি হয়ে গেল, মরিয়া গেল, আর নবীর লাইনের বাইরে যাব না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্দরভাবে জীবন যাপন করব, 5 বেলার নামাজ পড়ব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।